বন্ধুগণ, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এই পটটি তৈরি করেছিলাম। আজ এই পটে একটি র্যাফট স্টাইল বনসাই বসিয়ে দেখাবো। অর্থাৎ আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে একটি র্যাফট স্টাইল বনসাই পটিং করতে হয়। পটিংয়ের আরও অনেক ভিডিও আমি এর আগে দিয়েছি, কিন্তু র্যাফট স্টাইল বনসাইয়ের ক্ষেত্রে পটিংয়ের একটু অন্যরকম টেকনিক রয়েছে। এই গাছটি সেই গাছ, এর নাম প্রেমনা মাইক্রোফেলিয়া। প্রথমে গাছটির প্রুনিং খুব সংক্ষেপে দেখাবো, তারপর রিপোর্টিং করব। অনেকগুলো গাছ মনে হলেও আসলে একটিই গাছ। র্যাফট স্টাইলের বৈশিষ্ট্যই তাই। কোনো গাছের একটি হেলে পড়া ডাল অথবা কাণ্ড অথবা শেকড় থেকে অনেকগুলো গাছ সারিবদ্ধভাবে আলাদা আলাদা গাছের বৈশিষ্ট্য নিয়ে উঠে যাবে। আমি আগের একটি ভিডিওতে র্যাফট স্টাইল সম্পর্কে এবং কিভাবে চারা থেকে ধাপে ধাপে গাছটি তৈরি করেছিলাম তার ভিডিও দেখিয়েছি। উপরের বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেটি দেখে নিতে পারেন। এর মধ্যে প্রুনিং হয়ে গেছে, এবার এটাকে পটিং করব। প্রথমে চারিদিকের মাটি ঝরিয়ে নিব। বাড়তি শেকড়গুলো কেটে ফেলতে হবে। আপনারা জানেন এই পটটি আমি নিজেই পছন্দ মতো বানিয়েছি। টবের ছিদ্রে এই ধরনের নেট ব্যবহার করে থাকি, যাতে পানি পাস হওয়ার সময় মাটিও চলে না যায়। আমি মাটি আগেই তৈরি করে রেখেছি। এখানে সমপরিমাণ মাটি ও গোবর সার চেলে নিয়েছি। এছাড়া 2 মুঠো হাড়ের গুঁড়ো এবং 1 মুঠো মোটা বালি নিয়েছি। মাটি চেলে নিলে মাটি ঝরঝরে ও দানা দানা হয়, ফলে অতিরিক্ত পানি সহজেই পাস হয়ে যেতে পারে। দেখুন মাটিটা কেমন ঝরঝরে ও দানা দানা হয়েছে। প্রথমে টব ভর্তি করে মাটি দিয়ে নেব। র্যাফট স্টাইল বনসাইয়ের ভাসমান কাণ্ডটি অবশ্যই মাটির উপরিভাগে দৃশ্যমান থাকতে হবে, তাই ওটা যেন টবের গভীরে চলে না যায়, বরং মনে হবে উঁচু ঢিবির উপরে গাছটি তৈরি হয়েছে। এজন্য টবের ধার থেকে অনেক উঁচু করেই মাটি দিয়ে পূর্ণ করে দিতে হবে। এবার গাছটি মাটির উপরে জাস্ট বসিয়ে দেব। আরো মাটি দিতে হবে। এবার চারপাশে মাটি দেব। এটি পেছন সাইড। শেকড়গুলো ঢেকে গেছে, ওগুলো বের করে দিতে হবে।
হয়ে গেছে পটিং। এবার খুব কৌশলে পানি দিতে হবে যাতে উপরের মাটি ভেঙে চলে না যায়। এজন্য বড় কোনো গামলায় বা কোনো চৌবাচ্চায় পানি ভর্তি করে নিতে হবে। টবটা এমনভাবে বসিয়ে দিতে হবে যেন টবের কানায় কানায় পানি থাকে, কিন্তু যেন ডুবে না যায়। দেখুন টবের কানায় কানায় পানি হয়েছে। এবার পানি বন্ধ করে দিব। টবের নিচে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে আস্তে আস্তে পানি শুষে নিয়ে যখন পুরো মাটি ভিজে যাবে তখন তুলে নিতে হবে। দেখুন আস্তে আস্তে মাটিগুলো ভিজে যাচ্ছে। প্রায় 20 মিনিট হয়ে গেছে। দেখুন পুরো মাটি ভিজে গেছে। এবার আস্তে করে তুলে নিব। এবার মাটির উপরিভাগে মশ লাগিয়ে দিতে হবে। এটা অবশ্যই করতে হবে, নইলে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে উপরের মাটিগুলো কেটে নেমে চলে যাবে এবং একসময় গাছটি অনেক নিচু হয়ে যাবে। এই মশগুলো দেখবেন বিভিন্ন টবে হয়ে থাকে, সেখান থেকেই তুলে তুলে লাগিয়ে দিতে হবে। এবার এই মশগুলো লাগিয়ে দেব। আজ খুব সৌভাগ্য, বৃষ্টিও শুরু হয়েছে। এই অবস্থায় মশ খুব ভালো হবে। যদিও বৃষ্টি হচ্ছে, তারপরও বাড়তি সতর্কতা স্বরূপ একটু পানি স্প্রে করে দিলাম। হয়ে গেছে পটিং এর কাজ। 1 মাস পরে দেখুন নতুন পাতা এসেছে, মশগুলো গাঢ় সবুজ হয়ে উঠেছে। ভাসমান কাণ্ডটি উপরে দৃশ্যমান হয়ে আছে। আসলে র্যাফট মানেই ভেলা বা ভাসমান কাঠের স্তূপ। পটিংয়ের মাধ্যমে সেই বিষয়বস্তুই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এর প্রতিটি ডালগুলো দেখুন আলাদা আলাদা গাছের বৈশিষ্ট্য ধারণ করেছে। এটা হলো এর ব্যাক সাইডটাও খুব চমৎকার হয়েছে। এটাকেও ফ্রন্ট করলে মন্দ হবে না। প্রিয় দর্শক, এই ছিল আমার কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।